আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, মুমিন মুসলমানদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীর দল। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আমরা ইমানদার কি ইমানদার নয়? আমরা মুমিন মুসলমান নয়? কানাই কাঠির ভাইয়েরা, মুরব্বী বাবারা, তাইলে বুঝা গেল স্বয়ং আল্লাহ আমাকে আপনাকেই ডাকতেছে। কথা কোন একটু কথাগুলা মনোযোগ দিয়ে বুঝলেই আপনার ভিতরে এমন একটা অনুভূতি আসবে, যেই অনুভূতি আসার সাথে সাথে আপনার অন্তরে, আপনার দিলে এমন শান্তি আসবে, যে শান্তি অন্য কিছু দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। কথাগুলা বুঝা থাকলে আপনারা উত্তর দিয়েন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছে, হে ইমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, হে মুমিন মুসলমান। তাইলে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো একজন মুমিন যদি তাকে মুসলমান থাকে, তাইলে বুঝা গেল আল্লাহ তাকেই ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীর দল। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সিয়াম সাধনা, রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা গেছে, তোমাদের পূর্বপুরুষজন যারা গেছে, তাদের উপর সিয়াম ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, এই সিয়াম সাধনা কেন ফরজ? সিয়াম সাধনা পালন করলে, রোজা রাখলে কি হবে, কি লাভ হবে? আল্লাহ তাআলা কোন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা বান্দি যারা রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, তারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا
يخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. একটু জিকির করি, দিল থেকে একটা আওয়াজ দিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ওয়াজ মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, কলেজার টুকরো নওজোয়ান ভাই, স্নেহের ছোট ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই নুরানি এক মাহফিলে, গুনাহ মাফির এক মাহফিলে আসার বসার কিছু কথা
বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দান করলেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাবারা, আমরা যারা এখানে বসে আছি, এখানে আসতে পেরে খুশি না বেজার? কথা কোন না, খুশি না বেজার? এখানে আসার কতটুকু লাভ? বাসা থেকে যখন নেক কাজের নিয়ত করছেন, এখনো করেননি, সাথে সাথে একটা নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন না কেন? ঘুমে ধরছে নাকি? ঘুমে ধরে লাইছে? ঠান্ডা ধরছে? ঠান্ডাও তো তেমন না, আমি শারীরিক অসুস্থ, এই জন্য দেখেন না রুমাল রুমাল দিয়ে বসছি। শারীরিক অসুস্থ, মাথায় প্রচন্ড ব্যথা। তারপরও আপনাদের এখানে কথা দেওয়া, এখন যদি না আসি, যার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছিল, অনেকে বলবে ওরা বাংলাদেশের বিমান যাইতেছে। কথা কন না? হ্যাঁ, বাংলাদেশি বিমান, কি আওয়াজ দেখছেন নি? তো কয়েকটা যদি যায় তাহলে খানের পর্দা এমনি শেষ। তো সব আমাদের দেশে, কথা কোন ঠিক না? বাহির গুলো চলে টলে না। যাক, অপ্রাসঙ্গিক কথা, এটা এই জায়গায় থাকুক। অসুস্থ নিয়ে আসছি, একটু অসুস্থ শরীর, প্রচন্ড মাথায় ব্যথা। দোয়া করেন যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে দে, আমি গুনাহগার, আমার ইলম নাই, আমল নাই, কোনো কিছু নাই। মা বাবার দোয়া, উস্তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য বিদায় মানুষে সম্মান করে, মায়া করে আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন শিফা দান করে। সকলে বলেন আমিন। বসে আছেন, একটু হা না কইেন, কথাগুলো বইলেন। ইনশাল্লাহ আমরা কিছু মুজাকারা করব, আমল করলে দুনিয়া আখেরাত সফল হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে কথাটা বলছিলাম, একটা নেক কাজের নিয়ত করলেই আল্লাহ তাআলা একটা নেক কাজ দিয়া দেয়। এখনো কিন্তু নেক কাজ করি নাই, নিয়ত করছি, আল্লাহ সাথে সাথে একটা নেক আমল দিয়া দেয়। আপনি আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে এখানে আসছি, যেভাবেই আসছি, আসার পথে কদম উঠে কি উঠে না? আল্লাহ তাআলা গুনাহও মাফ করে দিয়েছে, নেক আমলও লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই মাহফিলটা জীর্ণ শীর্ণ হবে, মাহফিলটা ছোট হতে পারে, কিন্তু এই ছোট্ট একটা মাহফিলের পর্যালোচনা হয় আসমানে। জোরে কোন না? আমাদের নিয়ে পর্যালোচনা হয় আসমানে। আসমানে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যে ওখানে যে এরা বসে আছে, কিছু নাই, তারপরে এরা বসে আছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, ওনারা তো আপনার মাগফিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ কয়, ওরা কি জান্নাত দেখছে? কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, শুধু বিশ্বাস করে নবীদের বাণীগুলা তারা বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। রহমতের ফেরেশতারা আমাকে আপনাকে বেষ্টন করে রেখেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে এই ছোট্ট একটা মাহফিলে আসার আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে না নাই ভাই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। সামনে আমাদের রমজানুল মুবারক একবারে খুব কাছেই চলে আসছে। এই মাসের প্রস্তুতি নিতে হয়। এই মাসের প্রস্তুতি আল্লাহর নবী, মায়ার নবী 2 মাস আগ থেকেই দোয়া করতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী, মায়ার নবী রমজান মাস আসার আগেই 2 মাস পূর্ব থেকেই নবীজি রমজানের প্রস্তুতি নিয়েছেন। কারণ রমজান মাস 12টা মাসের মধ্যে দামি একটি মাস, 12টি মাসের মধ্যে সম্মানিত একটি মাস। আমাদের এলাকায়, আমাদের সমাজে ব্যবসা বলেন অথবা কৃষিকাজ বলেন, প্রত্যেকটা সিজন আসেনি না নাই? কতক্ষণ আসেনি? সিজন আছে, ওই সিজনের বাইরে মানুষ কোনো কথাই কয় না।
বাটি অঞ্চলে বৈশাখ মাস যখন আসে, ওই বৈশাখ মাসে মানুষ ধান তোলার জন্য মেয়ের বাড়ি যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যায় না। কারণ এক মাসের মেহনত পুরা সারা মাসের খোরাকি, কথা কোনটি কিনা বেটি? কারণ ব্যবসার মৌসুম, এই মৌসুমে মানুষ বাহিরে যায় না, ঘুরাতে যায় না, ট্রাভেলস যায় না। কারণ ব্যবসা করতে হলে এই মাসে ব্যবসা করতে হবে, এই সময় ব্যবসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদের জন্য রমজানুল মুবারক মাস করে দিয়েছেন। এই মাসে গুনাহগার বান্দা বান্দি একটা মাস ইবাদত করবি, সারা মাসের খোরাকি, কথা কয় ঠিক না বিটি? এই মাসের ইবাদত বন্দেগীর এত দাম, এত দাম। এই মাসটাকে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাও, এই মাসকে সম্মান দাও, এই মাসের ফজিলত গুলা অর্জন করো, ফরজ গুলা আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের এত মাহাত্ম, এত ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে দান করবি। এই জন্য এই মৌসুম নেক আমল, মৌসুম নেক আমল ফসলগুলা কামাই করার সময় এই মাসটাকে সম্মান করো, এই মাসটাকে মর্যাদা মর্ত মনে করো। এই জন্য এই মাসটা কিছু কিছু মানুষ পাইনি, মুমিন মুসলমান পাইনি, মনের মধ্যে আনন্দ, কথা কোন ঠিক না বেটি? মুমিন মুসলমানদের ভিতরে একটা আনন্দ, একটা আগ্রহ। বছর ঘুরে ঘুরে আবার আমাদের সামনে মাহে রমজানুল মুবারক এসেছে, ঠিক না বেটি? মুমিন মুসলমানদের একটা অন্তরে আনন্দ। আর কিছু কিছু মানুষ এই মাস যখন সামনে আসে তার কপাল চেহারা কুচ হয়ে যায়, কথা করেছেনি? কপাল কুচ হয়ে যায় আর অজুহাত দেখায়। কি অজুহাত? অজুহাত হইল এই রে, এত লম্বা দিন কেমনে থাকমু, কেমনে কাটাইমু, তারাবি নামাজ 20 রাকাত কেমনে পড়মু, তাহাজ্জুদ গুলা কেমনে পড়মু। একটা অজুহাত শুরু হয়, বেড়ে যায় গ্যাস্ট্রিক, বেড়ে যায় সমাজের ডায়াবেটিস, কথা কয় না? আসেনি না নাই? আর মুমিন মুসলমান এই মাসটা পাইলে আনন্দের সাথে এই মাসকে স্বাগতম জানায়, কথা কোন ঠিক না? বছর ঘুরে আসলো আবার, বছর ঘুরে আসলো আবার, মুবারক মাহে রমজান, তাই চারিদিকে শুনি একই স্লোগান, এসো হে রমজান, 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 এসো হে রমজান। আওয়াজ দেন বাবারা, ঠিক না বেটি? একটি নফল আমলে পাবে ফরজ আমলের তুল্য, তাই তো মুমিনেরা সদা বেকুল এই মাসটি পাওয়ার জন্য। একটি নফল আমলে পাবে ফরজ আমলের তুল্য, তাই তো মুমিনেরা সদা বেকুল এই মাসটি পাওয়ার জন্য। রহমতের বারিধারা, রহমতের বারিধারা, এ মাসে জোহরে ও ফুরান, এসো হে রমজান, এসো হে রমজান, এসো হে রমজান, এসো হে রমজান। আমাদের ঠিক না বেটি? রমজান মাস আসলে মুমিন মুসলমানের অন্তর খুশি হয়, আওয়াজ দেন ঠিক না বেটি? আর মুনাফিক যারা আছে তাদের অন্তরটা কালো হয়ে যায়, কথা কয় না? এই জন্য এই রমজান মাস আমাদের সামনে আসছে, রমজানকে স্বাগতম জানাও। আল্লাহ নবী, মায়ার নবী, যখন শাবান মাস শুরু হয়, শাবান মাস যখন আস্তে আস্তে চলে যায়, রমজান কাছে আসে, নবী বলেন তোমরা কয়দিন গেল, কয়দিন বাকি আছে একটু গণনা করো, হাতে আঙ্গুল গণনা করো।
রমজান মাসকে তোমরা স্মরণ করো, ওয়েলকাম জানাও। এই মাসে আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ একটা ইবাদত সিয়াম ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, মুমিন মুসলমানদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীর দল। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আমরা ঈমানদার কি ঈমানদার নয়? আমরা মুমিন মুসলমান নয়? কানাই কাঠির ভাইয়েরা, মুরব্বী বাবারা, তাইলে বুঝা গেল স্বয়ং আল্লাহ আমাকে আপনাকেই ডাকতেছে। কথা কোন একটু কথাগুলা মনোযোগ দিয়ে বুঝলেই আপনার ভিতরে এমন একটা অনুভূতি আসবে, যেই অনুভূতি আসার সাথে সাথে আপনার অন্তরে, আপনার দিলে এমন শান্তি আসবে, যে শান্তি অন্য কিছু দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। কথাগুলা বুঝা থাকলে আপনারা উত্তর দিয়েন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছে, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, হে মুমিন মুসলমান। তাইলে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোন একজন মুমিন যদি তাকে মুসলমান থাকে, তাইলে বুঝা গেল আল্লাহ তাকেই ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীর দল। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সিয়াম সাধনা, রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা গেছে, তোমাদের পূর্বপুরুষজন যারা গেছে, তাদের উপর সিয়াম ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, এই সিয়াম সাধনা কেন ফরজ? সিয়াম সাধনা পালন করলে, রোজা রাখলে কি হবে, কি লাভ হবে? আল্লাহ তাআলা কোন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা বান্দি যারা রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, তারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে। একজন মানুষ তার অন্তরে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, তাকওয়া অর্জন না হবে, ওই বান্দা বান্দি কখনো গুনার কাজ থেকে বিরত থাকতে পারে না। গুনার কাছ থেকে বাঁচতে হলে হতে হবে তাকওয়াওয়ালা, মুত্তাকি। আর রমজান মাসের রোজা রাখলে এই রোজায় বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হয়ে যাইবা, তাকওয়াওয়ালা হয়ে যাইবা। রমজান মাস আসলে মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা কোন শুধু তোমাদের উপরে রোজা ফরজ ছিল না, না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তারা যদি রাখতে পারে, তারা যদি রাখতে পারে, তোমরা কেন রাখতে পারবা? কথা বল ঠিক না বেটি? আল্লাহ তাআলা যুগে যুগে রোজা ফরজ ছিল। কোন সময় রোজার সিস্টেম ভিন্নতাও ছিল। সর্বপ্রথম রোজা ফরজ ছিল আশুরার 10 তারিখের রোজা। আশুরার রোজা ফরজ ছিল। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আমাদের আগেকার যুগের জামানায় আশুরা রোজাগুলা রাখত। নবীজি যখন হিজরত করে মদিনায় যান,
ওই সময় মানুষ আশুরার রোজা রেখেছে। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে রোজা রাখো কেন রাখো? সেই দিন তারা বলল, মুসা পয়গম্বর ফেরাউনের কবল থেকে, আযাব থেকে, ফেরাউনের দলবল থেকে উনি মুক্তি পেয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়া দান আশুরার রোজা আমরা রাখি। আল্লাহ নবী, মায়ার নবী বলে, এই দিক দিয়ে আমি হলাম বেশি হকদার, কারণ মুসা পয়গম্বর একজন নবী, মুসা পয়গম্বর আল্লাহর একজন পয়গম্বর। কথা কোনটি কিনা বেটি? উনার উপরও আসমানি কিতাব নাজিল হয়েছে, আমিও আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, আমার উপরও আসমানি কিতাব নাজিল হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমি তার হকদার, বড় কাছের। নবী বলেন, আগামী বছর যদি পাও তাহলে তোমরা আশুরার রোজার সাথে আরেকটা রোজা রাখবা, অর্থাৎ 9, 10 নতুবা 10, 11 তারিখ তোমরা ইহুদিদের বিরোধিতা করবা। তারা রাখে একটা আর আমরা 2টা রেখে তাদের বিরোধিতা করব। সুবহানাল্লাহ। রোজা আগে ছিল কি ছিল না? কথা বলেন। আগেকার যুগে রোজা ছিল, কিন্তু কতদিন এটা নির্দিষ্ট নয়। কতদিন রোজা ছিল এটা কোনো নির্দিষ্ট নয়। আল্লাহ তাআলা বলেন, শোনো ও বান্দা বান্দি, আমার আল্লাহ অনির্দিষ্ট রেখেছেন। সময়ে সুযোগে আল্লাহ তাআলা রোজা কতদিন হবে আমার আল্লাহ তাআলা পূর্ণতা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, হে মুমিন মুসলমান, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। কেন? আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। রমজানের রোজা কতদিন আমার আল্লাহ এরপরে বলেন, শুনো শুনো, আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কতগুলা দিন রোজা রাখবা। আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কতগুলা দিন। এরপরও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমাদের মধ্যে অসুস্থ মানুষও আছে, সুস্থ মানুষও আছেন না নাই? আবার কিছু কিছু মানুষ সফরও বের হয়ে যায়, আছেন না নাই? নির্দিষ্ট কতগুলা দিন রোজা রাখবা। এর ভিতরে কেহ যদি অসুস্থ হয়ে যায়, আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। কেহ যদি সফরে বের হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাকেও ছাড় দিয়েছেন। অসুস্থ কালে রোজা রাখলে তোমার আরো ক্ষতি বাড়বে কি বাড়বে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষদের জন্য একটু ছাড় দিয়েছেন। যারা অসুস্থ হইবা এবং যারা সফরে যাইবা, শরীয়তে যাকে মুসাফির বলে, আল্লাহ তাআলা তাদের জন্য সুযোগ দিয়েছেন। তুমি যখন ভালো হইবা, পরবর্তী যতটা ছাড়ছো ততটা রাখবা, সফরকালীন যতটা ছেড়েছো ততটা পরবর্তীতে রাখবা। সুবহানাল্লাহ। সুযোগ দিয়েছেন আল্লাহ। মইরা গিয়া রোজা রাখে না, ইবাদত করতে হবে আল্লাহর এবং রাসূলের বিধানে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য অসুস্থ হলে, এখনো অসুস্থ হলে রোজা, এমন বিজ্ঞ ডাক্তার, দিনদার পরহেজগার বিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলি রোজা রাখলে আপনার জানের ক্ষতি হবে, তখন আপনি রোজাটা ছাড়বা। কিন্তু মানুষের সামনে, পরিবারের সামনে খাবার দাবার সেইবে খাইবা, যতটুকু দরকার ততটুকু খাইবা। আর রোজাদারদের মতন আপনি, রোজাদারদের মতন এইভাবেই চলবা, যাতে মানুষ দেখা বুঝে আপনি রোজাদার। কথা কোনটি?
এইভাবে চলবা। সফরে আসো ঠিক তদ্রূপ ভাবে এমনই কষ্ট যদি হয় পরবর্তীতে রাখবা। এই জন্য সুযোগ যেহেতু আছে যেমনে মন চায় খানি হইবনি, না না না, যতটুকু তোমার সুযোগ আছে সেই ব্যক্তি খাইবা। আর সব সময় রোজাদারদের মতন কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা কতটা রহম করেছেন, কতটা দয়া করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বিধান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলেন এমন একটা বিধান ছিল, কি বিধান? আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন রোজাদারদের জন্য আর একটা অপশন ছিল। কি অপশন? আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আল্লাহ তাআলা ওই সময়ের কথা, চূড়ান্ত ফয়সালা করার আগের কথা। আপনার টাকা আছে, পয়সা আছে, সুস্থ আপনি চাইলে ফিদিয়া দিতে পারেন রোজার জন্য, মিসকিন খাওয়াইতে পারেন। মিসকিন যদি খাওয়াইলেন তাহলে আপনার রোজাটাও হয়ে যাবে। একটা অপশন আগে ছিল, চূড়ান্ত ফয়সালা হওয়ার আগে একটা অপশন ছিল। তবু আল্লাহ তাআলা বলেন শুনুন, আপনি এতিম মিসকিনদেরকে খাওয়াইলে রোজা যখন হয়ে যায়, আদায় হয়ে যায়, তারপরেও উত্তম হলো তোমরা রোজা রাখো। সুযোগ আছে, মিসকিন খাওয়াইলে ফিদিয়া দিলে তোমার সমপরিমাণ সওয়াব হবে। কিন্তু এর চাইতে উত্তম হলো ওয়া আনতাসুমু খায়রাল লাকুম। আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমরা রোজা রাখলে ওই ফিদিয়ার চাইতেই এটাই উত্তম। সুবহানাল্লাহ। অপশন দিয়েছেন। এখনো রোজা কিন্তু কমপ্লিটলি আমার আল্লাহ পুরাপুরি ভাবে বলে নাই। অসুস্থ হইলে সার আছে, সফরে গেলেও সার আছে, পরবর্তীতে রাখতে পারবা যতটা সুরসি। 2 নম্বর বিষয়, আপনি সুস্থ, আপনি ফিদিয়া দিতে পারবেন। মিসকিন খাওয়াইলে রোজা না রাখলেও হবে। কিন্তু আল্লাহ তাআলা কয় ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তবে ফিদিয়ার চাইতে উত্তম হইল তোমাকে রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। ফিদিয়া দেওয়া চাইতে উত্তম হইল কি? রোজা রাখা। এরপরে আল্লাহ তাআলা বলেন শুনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কেন নাজিল করলাম জানুনি? কোরআন কেন পৃথিবীতে আগমন হয়েছে, পৃথিবীতে আসার কারণ কি? আমার আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, মানুষকে পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোরআন আসার একটাই কারণ, মানুষকে পথ দেখিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের পথ দেখিয়েছে, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের সঠিক পথ দেখিয়েছে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? এটাই হলো কোরআন আসার কারণ। গরু, ছাগল, মহিষ, উট, ঘোড়া, দম্বা, কুত্তা, আরো বিভিন্ন প্রাণী আছেনি, তাদেরকে পথ দেখানোর জন্য কি কোরআন আইছে? কাদের জন্য? মানুষের জন্য। কোরআন এসেছে মানুষের জন্য। এই জন্য মানুষ ভালো এবং মন্দ বিচার আচার করে চলতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? ভালো মন্দ বিচার আচার করেই চলতে হয়। একটা গরু রে যদি আপনি বারবার বুঝান, হ্যাঁ গরু তুই মেম্বারের ক্ষেতের মধ্যে তুই ঘাস খাইস না, মেম্বারের ক্ষেতের ধান খাইস না, সারাদিন যদি আপনি তারা বুঝান, আর মেম্বারের চেয়ারম্যানের ক্ষেত দিয়ে যদি তার ঠাইনা নেন, বিসমিল্লাহ সারা খাইব। কথা কয় না? আসেনি? এর আগুন আপনি বুঝাইছেন তারে, শুনছেনি?
শুনছে কিন্তু শ্রবণ করতে পারছে না, কথা কোন ঠিক না? গরুরে ডাক দিলে শুনে না নি, কথা কোন শুনে না? এই গরু দেখি তখন গার ফাঁকায় থাকায় নি না, তাকায় না। কিন্তু ভালো এবং মন্দ এটা সে শ্রবণ করতে পারে, তার আকল নাই, কথা কোন ঠিক না? বুদ্ধি, বিবেক নাই, জ্ঞান নাই। আর এই বিবেক, এই বুদ্ধি আল্লাহ কাকে দিয়েছে? মানুষদেরকে। আরো জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা বুঝাতে চায়, আমি আল্লাহ তোমার আকল, তোমার বুদ্ধি, আমি আল্লাহ ওই সময় তোমার পূর্ণতা পাবে। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, কোরআনকে ফলো করো, কোরআনকে ধরো, কোরআন বুঝো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনে যা হালাল বলেছে হালাল হিসাবে মেনে নাও, কোরআনে যা হারাম বলেছে হারাম থেকে নিজেকে সেভ করে নাও, তাহলে তোমার বুদ্ধি, তোমার জ্ঞান পূর্ণতা পাবে, ঠিক না বেঠি? নতুবা মন চাহি জিন্দিগি যদি চালাও, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই হিসাবে যদি চালাও, তাহলে গরু ছাগলের তো একটা মর্যাদা আছে, চতুষ্পুষ জানোয়ারের তো একটা মর্যাদা আছে। আল্লাহর কাছে তুমি মানুষ এত দামি হইয়াও তার চাইতে আরো নিচে নাই বাজাবে তোমার মর্যাদা, কথা করতে না বেটে? এটা আমার কথা না, আল্লাহ স্বয়ং কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষ যার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, ইসলাম নাই, এদের জীবনটা হইল চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, কথা কোনটা কিনা বেটে? সুরতে মানুষ হইলেই তাকে প্রকৃতপক্ষে মানুষ বলা যায় না। মানুষের মতন মানুষ হতে হলে অবশ্যই আল্লাহর উপর থাকতে হবে ঈমান, রাসূলের উপর থাকতে হবে ঈমান, থাকতে হবে কোরআন বিশ্বাসী, থাকতে হবে ইসলামের প্রতি বিশ্বাস, কথা বলেন ঠিক না বেটি?